আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আমার পাপার বাড়ি থেকে আম পাঠাইছে, ওই আম দিয়ে মুরব্বা বানাবো। এখানে আমি কয়েকটা আম নিয়েছি এবং আমগুলো আমি ছিলতেছি, আমি আর আমার মেয়ে। আমরা এখন আম ছিলে তারপরে এগুলাকে প্রসেস করে মুরব্বা বানাবো। তো এখানে আমগুলা প্রায় শেষের দিকে ছিলা হয়ে গেছে। এখন আমরা এই আমগুলা দুই পার্ট করে নেব, মাঝখানে কেটে দুই পার্ট করে নেব। আটিগুলো এত শক্ত হয়েছে যে কাটতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে কাটতে। আর যদি এখন নাও কাটি তাহলে এটা পেকে যাবে। এখন আমি আমগুলা কাঁটা চামচ দিয়ে একটু গাউয়ে নেব। তো মোটামুটি আমাদের আম গাওয়ানো শেষ। এখন এটা আমি আধা ঘন্টা পানিতে চুবিয়ে রাখবো। এখন প্রত্যেকটা আম চিপে চিপে আবারও পানিতে রাখবো আমি 10-15 মিনিটের জন্য। এখন আমি কড়াইয়ে গরম পানি বসিয়ে দিলাম। এখন এই গরম পানিতে আমি ওই আমগুলা একটু ভাপ দিয়ে নেব, যেন আমের টকটা বের হয়ে যায়। বলকটা পানির মধ্যে আমি আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু এগুলাকে ভাপ দিয়ে তারপর নামিয়ে নেব। দেখেন হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে গরম মশলা আর 3 কাপ চিনি দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু ভিনেগার দিয়ে দেব। এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ওই আমগুলা আমি এখানে দিয়ে দেব। এভাবে মোরব্বা করলে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়, কোনো নষ্ট হয় না, কোনো সমস্যাও হয় না, সারা বছরই সুন্দর করে খাওয়া যায়। আমি আরও বিভিন্ন ধরনের আমের আচার বানিয়েছি, এগুলো আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। এত কষ্ট করে ভিডিও করি, আশা করি আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার্স করবেন। সবাই ভালো থাকবেন।